এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসই বড্ড বেশি অদ্ভুত, তাই না? প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির মায়া, প্রকৃতির ভালোবাসা, কিন্তু সব কিছুর পরে মানুষের বিশ্বাসঘাতকতাটাও কিন্তু বড্ড বেশি অদ্ভুত। মানুষ মানুষকে বিশ্বাস করে কত কিছুই না করে ফেলে, কিন্তু প্রকৃতিকে বিশ্বাস করে যদি তুমি প্রকৃতির প্রেমে পড়ে যাও তাহলে তুমি একটু হলেও শান্তি পাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফসানা টুম্পা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। কি অবস্থা, কেমন আছো সবাই, কি খবর সবার? আমার কাছে মনে হয় ব্যস্ততম দিন থেকে একটি দিন নিজেদের জন্য অবশ্যই রাখা উচিত, নিজেদেরকে সময় দেওয়া উচিত। আর তাই প্রায় সময় প্রতি শুক্রবার আমরা একটু ছুটি কাটাই নিজেদেরকে সময় দেওয়ার জন্য। আর এই শুক্রবার আমরা চলে গিয়েছিলাম আইন আতুম ওয়াটারফল সালালার। খুবই সুন্দর এবং বিখ্যাত একটা জায়গায়। এখানে দেশ বিদেশে নানা ধরনের মানুষ আসে এই ঝর্ণা দেখতে। এই ঝর্ণার বৈশিষ্ট্য অনেক বেশি এবং এই ঝর্ণাটা এত সুন্দর স্পিডে পড়ে এবং তোমার মনটা এত সুন্দর ভরিয়ে দেবে যে দেখবে সে মনোমুগ্ধকর দৃষ্টিতে কতক্ষণ তাকিয়ে থাকতে বাধ্য থাকবে। এই দুনিয়ার সব থেকে বেশি সুন্দর কি জানেন তো? এই দুনিয়ার সব থেকে বেশি সুন্দর প্রকৃতি। প্রকৃতির উপরে আর কোনো সৌন্দর্যেই যেন নাই। তুমি অনেক বেশি সুন্দর, কোনো মানে নেই। তোমার ভাগ্য, তোমার জীবন যদি সুন্দর না হয় তাহলে তোমার সৌন্দর্য দিয়ে কোনো মূল্য নেই। মানুষের প্রত্যেকটা জীবন যার যার ক্ষেত্র থেকে অনেক বেশি সমস্যার মধ্যে থাকে মানুষ, অনেক বেশি দায়িত্বশীলতা মানুষের ভিতরে থাকে, কিন্তু প্রকৃতির ভিতরে কোনো দায়িত্বশীলতা থাকে না, প্রকৃতির ভিতরে কোনো মানসিক নির্যাতনও থাকে না। এই যে এই রাস্তাটা দিয়ে যখন গাড়ি চলছিল, আমাদের গাড়ি, তখন আমার মনে হচ্ছিল যেন এত সুন্দর জায়গায় চলে এসেছি, এ যেন বাংলাদেশেরই একটু অংশ। আমি না এমনই একটা মেয়ে যে সব জায়গায়, এই রোপানের মাটিতেও যেখানে যেখানে বাংলাদেশের স্মৃতিটুকু ধরা যায় সেখানে সেখানে বাংলাদেশকে খুঁজে বেড়াই। এই যে এই রাস্তা, সত্য বলতে এই রাস্তা কি ওমানের মাটিতে পাওয়া সম্ভব? আসলেই সম্ভব। যদি আপনারা সালালাতে আসেন তাহলে আপনারাও এই বিদেশে বসে, প্রবাসে বসে, ওমানের মাটিতে বসে বাংলাদেশের ফিলিংস একটু হলেও পাবেন। আমি আজ 2 বছর ওমানে থাকি, 2 বছরেরও একটু বেশি ওমানে থাকি। আমার খুব বেশি ভালো লাগে জুন জুলাই মাস আসলে, বিশেষ করে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 4টা মাসই আমার অনেক বেশি ভালো লাগে। টিপটিপ বৃষ্টির স্নিগ্ধতা, এই যেন বাংলাদেশেরই একটা অন্যরকম ফিলিংস। এই ফিলিংসটা আসলে আমরা প্রবাসীরাই বুঝবো, এছাড়া আর কারোর বোঝার ক্ষমতা নেই। আর আমি খুবই মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়ে, কখনো ভাবতেও পারিনি 2 চোখ ভরে এই পৃথিবীর সৌন্দর্যগুলোকে দেখবো। হয়তোবা আল্লাহ তাআলার কাছে অশেষ নিয়ামত এবং অশেষ রহমত আমার উপরে আল্লাহ তাআলা দিয়েছিল, যার কারণে একটা উছিলায় না হয় একটা উছিলায় আল্লাহ তাআলা আমাকে এই জিনিসগুলো দেখাচ্ছিল। খুব ছোটোবেলা থেকে আমার অনেক ইচ্ছে ছিল দেশ বিদেশ ঘোরার। দেশ বিদেশ না ঘুরতে পারলেও আল্লাহ তাআলা আমাকে এতটুকু দেখাইছে, আমার চোখ দিয়ে আমি এতটুকু দেখছি, এতটুকুতেই আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। এই শুকরিয়া যেন বলেও আমি কোনো কমতি রাখতে পারবো না। তাই জীবনে সুখ খুঁজতে হলে সব কিছুকে বাদ দিয়ে শুধুমাত্র প্রকৃতির কাছে সুখ খুঁজতে দাও, অবশ্যই সেই সুখটা একটু হলেও তুমি পাবে।